আল্লাহ পাক আমাদেরকে বলেন তো কি করার জন্য পাঠিয়েছেন? কথা বলেন। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এর বাইরে কি কোনো কাজ আছে নাকি? আর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ রাসূল হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। যার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো উপকারী নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। যার মাধ্যমে আমরা আমাদের জীবন বিধান হিসাবে এই যে পবিত্র আল কোরআনকে পেয়েছি, আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ পেয়েছি, বেহেশতের পথ পেয়েছি। এই জন্য আসুন আমরাও সেই নবীর শানে দরুদ ও সালাম পাঠ করে সকলে এই জন্য শুরু বলি মহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় জগতের রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খ্রিস্টানদের বড় একজন বিজ্ঞানী, বড় একজন লেখক, তার নাম ছিল ডক্টর মাইকেল এইচ হার্ট। নাম শুনছেন নি? ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি একটি বই লিপিবদ্ধ করেছেন। তিনি সেই বইটার নাম হলো দ্য 100, মানে পৃথিবীর সেরা 100 জন মানুষের জীবনী তিনি তিনার বইয়ের মধ্যে লিখেছেন। আমার প্রাণপ্রিয় বাবারা, কলিজার টুকরা ভাইয়েরা, মাইকেল এইচ হার্ট তিনি কিন্তু একজন খ্রিস্টান ছিলেন। তিনি তার বইয়ের মধ্যে ঈসা আল্লাহর জীবনী আগে দেয় নাই, মুসা কালিমুল্লাহর জীবনী আগে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী আগে দেয় নাই। আমার ভাইয়া, তিনি তিনার বইয়ের মধ্যে নেপোলিয়নের জীবনী আগে দেয় নাই, আলবার্ট আইনস্টাইনের জীবনী আগে দেয় নাই, আইজাক নিউটনের জীবনী আগে দেয় নাই। তিনি তিনার বইয়ের মধ্যে কাজী নজরুলের জীবনী আগে দেয় নাই, রবি ঠাকুরের জীবনী আগে দেয় নাই। তিনি তিনার বইয়ের মধ্যে যার জীবনী আগে লিখেছেন তিনি আর কেউ নয়, তিনি আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন রহমাতাল লিল আলামিন। এজন্য কবি বলেন, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইয়েরা, প্রাণপ্রিয় বাবারা, মাইকেল এইচ হার্ট তিনি আমার নবীকে নিয়ে লিখলেন, he was the better mind not only of his own age but of all ages। তিনি লিখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তাকে শুধু সেই যুগেরই মনীষী বলা হবে না। সুবহানাল্লাহ। বাট অফ অল এজেস, এই জন্য তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতহ এর 28 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম এবং কোরআন দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সারা বিশ্বে ইসলামকে বিজয় করার জন্য আর বাতিল সকল ধর্মকে পরাজিত করার জন্য। সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আর আল্লাহ পাক বলেন আমি হলাম উত্তম সাক্ষী। আল্লাহ পাক বলেন উত্তম সাক্ষী। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, যে নবী না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, কিছুই হইতো না, সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে পাঠালেন। আল্লাহ পাক আমাদেরকে বলেন তো কি করার জন্য পাঠিয়েছেন? কথা বলেন। আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এর বাইরে কি কোনো কাজ আছে নাকি? এর বাইরে তো কোনো কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন তার গোলামি করার জন্য। এই দুনিয়ায় আল্লাহ আমাদের সৃষ্টি করে কেন পাঠালেন? তোমার প্রভুকে জানতে শিখো, কোরআনে তা বুঝালেন। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানুষদেরকে আমার গোলামি, আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। জিন এবং মানুষদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এইখানে আগে বললেন জিন এবং মানুষদেরকে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কেন বললেন জিন এবং মানুষদেরকে? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আর একটা জাতিকে সৃষ্টি করেছিলেন, তারা হলেন জিন জাতি। আল্লাহ পাক এই জিন জাতিকে তার গোলামি করার জন্য পাঠিয়েছিলেন, তার ইবাদত করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু জিন জাতিরা আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর সাথে তেরামি করলো, আল্লাহর সাথে অহংকার করলো। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার ভাইরা, প্রাণপ্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা বলল রব্বুল আলামিন খলিফা বানানোর দরকার নাই। ফেরেশতারা কি বলল? রব্বুল আলামিন খলিফা বানানোর দরকার নাই। খলিফা কারা? কথা বলেন, খলিফা কারা? খলিফা হইলাম আমরা। আল্লাহ তাআলা বললেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই, আদমকে বানাতে চাই, আদম সন্তান বানাবো। তখন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলে ফেরেশতারা বলল রব্বুল আলামিন খলিফার কোনো দরকার নাই, খলিফা বানানোর কোনো দরকার নাই। আমরাই তো আপনার পবিত্রতা স্বীকার করতেছি, আমরা তো আপনার গোলামি করতেছি, দাসত্ব করতেছি। ওদেরকে যদি আপনি দুনিয়াতে পাঠান, ওরা দুনিয়াতে গিয়ে রক্তাক্ত করবে, দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, শুধু শুধু ওদেরকে বানানোর দরকার নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিলেন ইন্নী আ'লামু মা লা তখন আল্লাহ তাআলা বললেন আমি যা জানি, আমার যেই সম্পর্কে জ্ঞান আছে তোমরা তা জানো না, তোমাদের সেই সম্পর্কে জ্ঞান নাই।
এরপরে আল্লাহ তাআলা আদম সন্তানকে বানালেন। কাদেরকে বানালেন? আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। আমাদেরকে বানালেন আল্লাহ তাআলা। আমাদেরকে বানিয়ে মানে আমাদের পিতা, আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। আজরাইলকে বললেন, আজরাইল যাও, আমি প্রতিনিধি বানাবো, তুমি মাটি নিয়ে এসো। কি নিয়ে এসো? মাটি নিয়ে এসো। আজরাইল আলাইহিস সালাম মাটি আনতে চলে গেলেন। তিনি যেখানে মাটি আনতে গেলেন সেখানে গিয়ে তিনি একটা থাবা মারলেন। কয়টা থাবা? তার এক হাতের থাবায় 50 মণ মাটি তার হাতে চলে আসলো। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এইভাবে একটা বডি তৈরি করো। সাবধান, মুখের কাছে যেও না, মুখের কাছে যেও না, কেননা মুখটা আমি আল্লাহ নিজে হাতে অতি যত্নে করে বানাবো। আরো জোরে বলি, আমাদের এই মুখমণ্ডল মাথা কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে কুন ফায়াকুন বলে বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিজে হাতে যত্ন করে বানিয়েছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এবার মুখমণ্ডল বানালেন, সুন্দর একটা বডি বানালেন। আদমকে বানিয়ে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার জন্য বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদমকে সৃষ্টি করলেন তখন সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর হুকুমে আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। কে করলো না? ইবলিস, শয়তান সিজদা করলো না। সে অহংকার করলো আর সে কাফেরদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্যে আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে অতি যত্ন করে তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। আমরা গোলামি করব কার? ইবাদত করব কার? আইন মানব কার? আল্লাহর। আল্লাহর আইন মানার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা আমার আইন মানবে, আমি যে আইন দিয়েছি সেই আইন মানবে। কেন? আমি আল্লাহর আইন মানা ফরজ। আর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করা ফরজ। আইন কার মানবো? আল্লাহর আইন মানা। কথা বলেন, আল্লাহর আইন মানা, মা বাবার আইন মানা। হ্যাঁ, এই যে ভুল করলেন এখানে। মা বাবার আইন মানা ফরজ নয়, আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার সকল আইন মানা, মা বাবার যে সকল আইন মানতে হবে এটা কথা নেই। সব আইন মা বাবার মানা যাবে না, কেননা মা বাবার আইন মানা ফরজ নয়, কিন্তু মা বাবাকে খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে। মা কাফের হোক, বেঈমান হোক, যেই হোক না কেন, আগে পরিচয় সে মা।